আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেন অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো এদিকে দেখুন, প্রথমে আমি পেঁয়াজগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর পেঁয়াজগুলোকে 4টে ভাগে ভাগ করে নিলাম। ভাগ করা হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ কোয়াগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়ানো হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর আমি একটা রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এটাকেও আমি তুলে রেখে দিলাম। এরপর আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি একটা লঙ্কা নিয়েছি কাশ্মীরি, সেটাকে আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিলাম, কেটে তুলে নিলাম। সমস্ত কিছু দেখুন জোগাড় করে নিয়েছি। এদিকে চিকেনটা আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতো লবণ এবং 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট, 3 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিমকে ভেঙে লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে ওভেন জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এক পিঠ হয়ে গেছে উল্টে নিচ্ছি এবং এইভাবেই আমি উল্টো পাল্টে চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে দেখুন ভাজা হয়ে গেছে এবং চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত চিকেনগুলোকেই তুলে নিলাম ভেজে। এরপর দেখুন সেই তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং চিকেন মশলা দিয়ে ভালো করে একবার নেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস এবং 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর দেখুন ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিলাম। তারপর অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু কষিয়ে নিলাম। একবার পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।